হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো সেদিনকে চলে গেছিলাম হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, এটা হচ্ছে ব্যান্ডেলে, অনেকেই জানো। আর সেদিনকে তো এত বেশ তখন গেলাম যখন, তখন বেশ সন্ধে হয়ে গেছে। তো ঠিক ছিল না যে সেদিনকেই যাব, দোনো মনা করছিলাম। বাট যেহেতু একবার যাব বলেছি, সেই জন্য না গেলেও মনটা একটু খুচখুচ করে। সেই জন্য চলে গেলাম হচ্ছে যে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম। আর যখন গিয়ে পৌঁছালাম বেশ সন্ধে সন্ধে হয়ে গেছে। তার কিছুক্ষণ বাদে আশ্রম বন্ধ হওয়ার টাইম হয়ে গেছিলো। তো তার মধ্যেই চলে গেলাম। দেখো একদমই পুরো সন্ধে সন্ধে পুরো ব্লগটাতেই তোমরা পাবে একদম পুরো। আর তারপরে এখানে লাহিড়ী বাবার আশ্রমে ঢুকতে গেলে এখানে মাথায় একটা কিছু দিয়ে ঢুকতে হয়, তো সেই জন্য আমি সালোয়ার পরেই গেছিলাম। আর তারপরে এই যে ঢুকেই হচ্ছে যে এখানে একটা মায়ের মানে মা দুর্গার একটা মন্দির, এখানে ফার্স্ট মন্দিরটা। তো সত্যি মানে এই সমস্ত জায়গায় এলে মনটা একটা আলাদা প্রশান্তি দেয় মনের মধ্যে। আর তারপরে সকালবেলা এলে অনেক কিছুই সুন্দরভাবে দেখতে পেতাম, বাট যেহেতু সন্ধ্যেবেলা গেছিলাম আর তাড়াহুড়োই করছিলাম, কারণ কিছুক্ষণ বাদেই মন্দিরটা বন্ধ হয়ে যাবে। আর এই যে দেখো মানে সত্যি সন্ধ্যেবেলা এসে এটা একটা আলাদা রকম দেখতে পেলাম যে কত সুন্দর লাইটিং, অসাধারণ লাইটিং মানে পুরো মন্দির জুড়ে। আর মন্দিরটা যেহেতু পুরোটাই সাদা আর তার মধ্যে এরকম লাইটিং, এটা সন্ধেবেলাতেই দেখা যায়। তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর সামনে থেকে তো জাস্ট দুর্দান্ত লাগছিল। এই যে দেখো জলের মধ্যে মন্দিরটার ছবি, ছায়া, তো এত ভালো লাগছিল কি বলবো। এটা অবশ্য সন্ধেবেলায় না এলে মিস করতাম। তারপরে এই যে পাশে এই যে মন্দিরগুলো যেগুলো থাকে এখানে বিগ্রহ, তো এখানে মা গেল প্রণাম করতে। আর হ্যাঁ, আমার সাথে ছিল মা বাবা, তো ওরাও গেছিলো। তো তারপরে এই যে এখানে এত ভালো লাগছে কি বলবো, মানে পুরো মন্দিরটাটা আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। তারপরে ঢুকে যাবো হচ্ছে মেন, যেখানে মেন মন্দিরের ভেতরে, তো ওখানে তো ক্যামেরা অ্যালাউ না। তো সেই জন্য ওখানে আর ফটো ভিডিও কিছু করতে পারিনি। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে এসে আবার এই পাশে এই যে এই মায়ের মূর্তিগুলো এগুলো দেখছিলাম। এত ভালো লাগছিল কি বলবো, মানে অনেক রকমের ঠাকুর ছিল, তো ভীষণ ভালো লাগছিল। তারপরে এই যে বেরিয়ে গেলাম, বেরিয়ে এই যে মন্দিরের সামনেটা, এখানেও কত রকমের সুন্দরভাবে মূর্তি বিভিন্ন রকমের সাজানো, কত সুন্দরভাবে ডেকোরেশন করা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর লাগছিল। তারপরে এই যে হচ্ছে এটা হচ্ছে এটা একটা দেখলাম। তারপরে আবার ওখান থেকে এই যে বেরিয়ে যাচ্ছিলাম, তখন তো বেশ ফাঁকা ফাঁকাই হয়ে গেছিলো তখন বন্ধ হওয়ার সময়। তারপরে দেখলাম এই রাধাকৃষ্ণের মূর্তিটা, এটা এত সুন্দর লাগলো। আর এই যে কৃষ্ণের মূর্তিটা ভীষণ ভীষণ ভালো লাগছিল। তারপরে এখানে এই যে হাঁসগুলো যাচ্ছিল বেশ দল বেঁধে, সারি বেঁধে, মানে কি সুন্দর যে লাগছিল কি বলবো দেখতে। তারপরে ওখান থেকে আমরা জুতো নিয়ে নিলাম। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসার পথে আবার দেখলাম হচ্ছে যে এই মূর্তিটা, এটা হয়তো কাঠের, আই এম নট শিওর, বাট এত সুন্দর লাগলো। মানে এই থিমটা হচ্ছে যে দুর্গা ঠাকুর বিসর্জন হচ্ছে, সবাই পালকি করে নিয়ে যাচ্ছে মাকে। আর তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, বেশ ভালো কাটলো এখানে। তারপরে এই যে বেরিয়েই 1 কাপ গরম গরম চা, ওরা খাচ্ছিল পকোড়া, আমি আর পকোড়া টকোড়া কিছু খাইনি। আমি নিয়ে নিলাম হচ্ছে চা, কারণ এই শীতের সন্ধ্যেতে আমার চাটাই সবথেকে বেস্ট লাগে। তো জানিও এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো টাটা।